জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানি শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী সোমবার ৭ জুলাই আসামিপক্ষের শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেছে। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানি উপস্থাপন করেন। তিনি জানান, এ মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ৫টি মানবতা বিরোধী অভিযোগ আনা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগপত্রে রয়েছে মোট ৮,৭৪৭ পৃষ্ঠা, যার মধ্যে তথ্যসূত্র ২,০১৮ পৃষ্ঠা, জব্দ তালিকা ও প্রমাণাদি ৪,০০৫ পৃষ্ঠা এবং শহীদদের তালিকার বিবরণ রয়েছে ২,৭২৪ পৃষ্ঠায়। সাক্ষী রয়েছেন ৮১ জন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হয়। অন্য ২ সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। পলাতক ২ আসামি আসাদুজ্জামান খান ও চৌধুরী মামুনের বিরুদ্ধে আগের থেকেই গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মানবতা বিরোধী এই মামলার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে।